সব জায়গায় সব দেশ হয় না, সব জায়গায় হবে না, সবাই সাহস পায় না, এত টাকার বিজনেস করা আমার সাহস পায় না। মনে করি যে আমার প্রায় 7 লাখ টাকা খরচা, 7 লাখ টাকা একটা কিছু মারি খায়, তাদের সে বাঁচবে না। অনেক লটারি আছে, মনে হইতে না হইতে পারে, হিল পরে পারে, বেশি নামা পারে, ভেঙে যা পারে, পোহে ধরে, বিভিন্ন পদে রোগ আছে আর কি। শিল বলতে পাথর ধরেন, পাথর যদি পড়ে আকাশ থেকে তখন আর ক্ষতি বন্ধ হবে না, একদম শেষ। শেষ। মারে সাথে মিলে যাবে, কতবার মিলে গেলাম গো, কতবারে। আমার জীবনে 3 বার একদম মিলে গেছে, শিখতেই পারিনি, দানা উঠাইতে পারেন না, কিচ্ছু পারিনি, দাঁত বলো পেঁয়াজও পাইনি। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি লোহারদিয়া ভাঙ্গা ফরিদপুর থেকে। আজ আপনাদেরকে নিয়ে আসছি পেঁয়াজের রাজ্যে। ভিডিওতে বলছি যে এটা পেঁয়াজের রাজ্য, ঠিক বলছি কিনা? হ্যাঁ ঠিক, পেঁয়াজের রাজ্য। তো ওই পাশে তো দেখলাম প্রচুর পেঁয়াজ রোপণ হয়। এখানে আমাদের চোখ ভালো, বেশি ফলন বেশি, হয় বেশি, গুণগত মানও ভালো, ভালো, সব ফিলি ভালো। আচ্ছা, এই ভালো হওয়ার পিছনে কারণ কি? কারণ ওষুধপাতি দেওয়া লাগে, অনেক পদ ওষুধ দেওয়া লাগে, বিভিন্ন পদ ওষুধ দেওয়া লাগে, মাটিরও তো ব্যাপার আছে। হ্যাঁ মাটির ব্যাপার আছে, আবার অনেক পদ ওষুধ দেওয়া লাগে। দর্শক, আমি যে গ্রামে আসছি, এই গ্রামের যে জমিগুলোতে পেঁয়াজ চাষ হয়, স্থানীয় অনেকের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে এখান থেকেই সারা বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হয়। বিশেষ করে আপনার পেঁয়াজের দানা যেটা, আপনার তো পেঁয়াজ এমনিতে খাবারের পেঁয়াজ, হ্যাঁ সেটাও হয়, সেটাও হয়। কোন পাশে করেন? এখান দিয়ে এই জমি দিয়ে মানে কম হয় আর কি, কম। কিন্তু আপনাদের মেন টার্গেট হচ্ছে বীজ উৎপাদন। হ্যাঁ মেন বীজ উৎপাদন। তো সেই ক্ষেত্রে ফরিদপুরের যেসব এলাকায় পেঁয়াজের দানা হয় তার মধ্যে আপনাদের এলাকা বিখ্যাত। বিখ্যাত। ফরিদপুর থেকেই কিন্তু সারা দেশে দানা বিভিন্ন জায়গায় দানা চলে যায়, দানা চলে যায়। তো এই যে ওষুধ দিচ্ছিলেন, কি ওষুধ দিলেন ওগুলো? এটা এখন এই রোহম হওয়ার জন্য এমিস্টার টপ, ওই মেডা ম্যাকগোল্ড, তারপর ওই ডিফার অ্যামকোজিন, আবার ওই মানে গাছ যাতে সুন্দর হয় সুন্দর হয়, রম থাকে। আবার এখন এই যে ভালো থাকার জন্য দানা পুষ্ট হওয়ার জন্য রুনা দেই, পোটোজিম দেই, এমনি আর অনেক বিভিন্ন পদের ওষুধ আছে, নাম আমার খেয়াল নাই, কোম্পানি দিয়ে গেলে দেয়। এইগুলো যদি একটু দেখান, এই যেমন আপনার সামনে যে ফুলটা, এই ফুলটা তো ওইরকম ছিল, একটু হাতে ধরে দেখান। হাতে এই কেবল হয়ে যায়, আর এত বড় হবে, অনেক বড় হবে এটা। আচ্ছা, মানে এত বড় কদম ফুল এত বড় হবে আর কি ফুলটা ফুটলে। তাহলে একটা গাছে কটা হবে এরকম ফুল? 5টা 6টা। 5টা 6টা। কিন্তু এখানে কি 5-6টা হইছে? হইছে, এই যে বিভিন্ন জায়গায় হইছে, এই 3টা, এই 3টা, এই যে এইটা মন 4টা 5টা 2টা 3টা এমন বিভিন্ন সব পদের আছে আর কি, সব পদের হবে। আর এই পেঁয়াজের গুড়াগুলা তো মোটা হয় কেন? এটা মোটাই হয়, এটা পেঁয়াজ হাইব্রিড বেসন, তো ভালো বেসন, এটা হাইব্রিড বেসন। এই হাইব্রিডের দাম কেমন হয়? এটা 2 লাখ। 2 লাখ। এই জন্য কি এই গাছের যদি একটু দেখান ভাই, একটু এদিকে আসেন, দেখেন এই গাছের যে গোড়াটা, এটা কিন্তু অস্বাভাবিক মোটা, অনেক মোটা, আরো মোটা হবে, আরো মোটা হবে, আরো মোটা হবে। ওই যখন কালি মোটা হবে, এই কালি এমন মোটা হবে, তাহলে আরো ভালো দেখা যাবে। দেখেন তো কতটুকু মোটা হবে এটা, এমনিতে মোটা হবে এই গাছটা, এই গাছের কালিটা। তাহলে প্রত্যেকটা কালিতে আপনার বীজ আসছে, প্রতিটা কালিতে। এখন এই বীজগুলা ধরেন একটা কালিতে কয় গ্রাম বীজ পাইতে পারেন? এখন তো 10 গ্রাম, 10 গ্রামের মতো। 20 গ্রাম। কয় বিঘা রোপণ করছেন এবার? 5 বিঘা। 5 বিঘা খরচ কত পড়বে? 7 লাখ 7.5 লাখ। আর যদি আল্লাহ তাআলা ভালো দেন তাহলে কত বিক্রি করতে পারবেন? 15 লাখ 20 লাখ, 15 লাখ টাকা হবে। তাহলে প্রতি বছর কি এই কাজই করেন? আমি আল্লাহ বাসায় দানা দিই, আল্লাহ বাসায় বিলিং দিছি, বাড়ির জায়গা রাখছি, 52 লক্ষ টাকা দিয়ে বিলিং দিছি, দানা বেশি, আল্লাহর রহমত। আপনাদের বাড়ি তো এই গ্রামে? হ্যাঁ এই পাশেই, লোহারদিয়া। লোহারদিয়া। মানে আপনি অন্য কিছু করেন না? না, আমার এই আমি পিস সারা বেচাইলাম, কে বলি যে এই দানা যে চারা দিচ্ছি, চারা আবার বেচাইলাম। কই বিক্রি করলেন? হাটে, উতলে হাটে। আপনার দানার থেকে পেঁয়াজ উৎপাদন করে সেটা বিক্রি করে আসলেন? এটা মানে এটা যে দানা হয়েছে, দানা বুনেছি, চারা হয়েছে, চারা এখন লাগাবে, সেই চারা বেচছে, দানা পিস এটাকে আলি। আচ্ছা, ওগুলা কি সংখ্যায় বেচেন না কেজিতে? ওটা কেজি, এমনি ঝাঁকা হিসেবে কেজি 80 টাকা 90 টাকা। ভালো লাভ হয়? ভালোই, খারাপ না, মোটামুটি ভালো। এখন আপনাদের যে মাটি, এই মাটি তো বাংলাদেশের অনেক জায়গায় আছে। না, সব জায়গায় হবে না, বাংলাদেশ সব জায়গায় হলে যারা খাইতো না, এই বিভিন্ন জায়গায় সব জায়গায় হবে না। এই যে সমস্ত যে জমি আছে, এই সময় একখান হবে না, এই টান যা আছে একখান হবে না, এই শুধু খেলে হিন্দি হবে। সব জায়গায় সব দেশ হয় না, সব জায়গায় হবে না, সবাই সাহস পায় না, এত টাকার বিজনেস করা আমার সাহস পায় না।
মনে করি যে আমার ভাই 7 লাখ টাকা খরচা, 7 লাখ টাকার একটা গেছে মাইর খায়, তাতে সে বাঁচবে না। অনেক লটারি আছে, মনে হইতো না হইতে পারে, হিল পরে পারে, বেশি নামা পারে, ভেঙে যা পারে, পুহে ধরে, বিভিন্ন পদে রোগ আছে আর কি। মানে শিল পড়লে বেশি ক্ষতি হয়, শিল পড়লে ভেঙে কালি ফুল সব ভেঙে যাবে, একদম শেষ, একদম গুড়াই যাবে। এর লটারি এমন আছে, মনে করেন 5 বছর 1 বছর এটা লটারি ছিল, মানে হয় না, তখন তো ওই কৃষকের অবস্থা খারাপ। এই লোহারদিয়া গ্রাম পেঁয়াজের জন্য বিখ্যাত। জি, তো আমি শুনছিলাম ওই পাশে যে যেখানেই যে দানার ব্যবসা করুক এখান থেকে 5 কেজি হলেও নেয়, এটা কি জি, সত্যি? জি। এর কারণ কি? কারণ কি এখানে তো মনে করেন আমাদের তো ফরিদপুর জেলা, ভাঙ্গা থানা, চান্ডা ইউনিয়ন, এইদিকে অস্ট্র এলাকার মধ্যে এই এলাকায় এই দানা সবথেকে বেশি ভালো, আর এই এলাকার দানা হচ্ছে গুণে মানে সব দিকে ভালো, এই জন্য এদিকে চাহিদা বেশি এই দানার। তাহলে আপনাদের এখানকার যে মাটির কোয়ালিটি বা আপনারা যেভাবে যত্ন নেন, এটা শিখে গিয়ে বাংলাদেশ অন্য কোনো জায়গায় চাষ করা সম্ভব না? সব জেলায় হয়, অবশ্য আমাদের একটু বেশি হয়, আমাদের চকের মাটির জোয়ার ভালো, তো এই জন্য আর কি ফলনের দিকে অনেক বেশি হয় ভালো, এই জন্য একটু চাহিদা বেশি, আর মাটির গুণগান ভালো, তো এই জন্য আর কি ফলনটা বেশি ভালো হয়। নাকি অন্য অন্য দেশের এলাকার লোক সাথে। সাহস করে করে না? আবার অনেক এলাকার লোক সাহস করে করে না, মানে কি এদিকে এসে কি 1 বিঘা বই করতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়, এই খরচের বইতে অনেকে করে না। আমাদের দেশে যেমন খরচটা অনেকে কত অভ্যাস হয়ে গেছে, বেশি খরচ হলেও করতে পারে, সাহস হয়ে গেছে, এটা হচ্ছে মূলত কথা। কিন্তু আমার মনে হয় যদি কেউ সাহস করে করে, আশা করা যায় হয়তো হবে। ভালো না হলেও কিছু একটা হয়তো হবে। আমাদের এখানে বিঘায় 4 মণ, 4.5 মণ, 5 মণ এরকম হয়, হয়তো তাদের একটু কম হবে, কিংবা তারা আমাদের মতো তো অভিজ্ঞতা না, আমরা ছোটকালে তো অনেক যত্ন করতে পারি, অভিজ্ঞতা আছে, ওদের হয়তো ওরকম অভিজ্ঞতা না, কত কত হয়তো এক সময় আমাদের মতো হবে যদি মাটির গুণগান ভালো হয়। বেশিরভাগ জমিতেই পেঁয়াজের দানা রোপণ করে, তো আপনি ভুট্টা রোপণ করছেন কেন? ভুট্টা ই করছে কি ফল করা বেশি হয়, গরু খাওয়ান লাগে, গরু পালি। কিন্তু লাভ তো পেঁয়াজে বেশি। হ্যাঁ, অমাসকে জমি না, হুম, অমাসকে জমি তৈরি, অমাটকে মানে? এটা পেঁয়াজের দানা হবে না, কিন্তু আপনার পাশের জমিতে তো হচ্ছে। ওটা হলো ওই মুড়ি খারাপ, বুঝছে, দানা হলে হবে না, আর বাইক গেলাবে। ভাই, এই লোহারদিয়া গ্রামটি পেঁয়াজের জন্য বিখ্যাত, বিশেষ করে পেঁয়াজের দানা উৎপাদনে। হ্যাঁ, ভালো হয়েছে, বার মিয়ামি হয়েছে। এখন এই বিখ্যাত হওয়ার কারণ কি, মানে কি কারণে আপনারা বিখ্যাত যে আপনাদের এখানে পেঁয়াজের দানা সবচেয়ে ভালো হয়? ভালো হয়, মাটি ভালো, সার বেসন আর এই করতে হয়, ঠিক মতো দিলে পেঁয়াজের দানা ভালো হয়। আপনারা যেভাবে রোপণ করেন হুম। এভাবে কি অন্য জায়গায় সম্ভব না? সম্ভব, করলেই সম্ভব। কিন্তু অনেকে সাহস করে করে না। ইনশাল্লাহ করবে, যদি ওরা চেষ্টা থাকে, তারা চেষ্টা করলে হবে, এর থেকে ভালো হবে আরো। তো আমি ওখানে এক ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, যেমন আপনার পাশের জমিতে ভুট্টা রোপণ করছে, হুম। তো বললো যে এই জমিতে পেঁয়াজের দানা ভালো হবে না দেখে ভুট্টা রোপণ করছে, বিষয়টা কিরকম? লাভ ওই মাটি ভালো না, মাটি যেটা ভালো সেটা পেঁয়াজ লাগাইলে ভালো হয়। যারা ব্যবসা করে মানে সব জায়গা থেকে নেয়, কিন্তু অ্যাটলিস্ট আপনাদের গ্রাম থেকেও পেঁয়াজের দানা অনেক লোকই নেয়, ভাঙ্গা, ফরিদপুর, নগরকান্দা, শিবচর, ওই ঢাকা, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, সব জায়গার লোকই নেয় এখান থেকে। এই থেকে। দেখেন দানা, চুয়াত্তর দানা, আলহামদুলিল্লাহ দানা ভালো হয়েছে এবার।